অনেক আন্দোলন, সংগ্রাম আর দাবি আদায় শেষে দীর্ঘ 1 মাস পরে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। রাজধানীর বিএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা বসেছে ক্লাস পরীক্ষায়। কেবল শূন্য পড়ে রইল সহপাঠী শফিক উদ্দিন আহমেদ আহনাফের সিটটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বুলেট বিদ্ধ হয়ে প্রাণ হারান আহনাফ। আহনাফের শোকাহত বন্ধুরা তাদের প্রিয় সহপাঠীকে আগলে রেখেছে অন্তরে। তাই তো তার স্মরণে শূন্য এই সিটে রেখেছেন ফুলের তোড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি এখন ভাইরাল। ইসরাত জাহান ইমা নামের একজন লিখেছেন, দেশের স্বার্থে তার এই আত্মত্যাগ বিএফ শাহীন কলেজ, ঢাকা ও বাংলাদেশ আজীবন মনে রাখবে। গণমাধ্যম কর্মী আবু বকর রায়হান জনপ্রিয় একটি দেশাত্মবোধক গানের লাইন কোট করে লিখেছেন, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। আহনাফের বয়সও ছিল 17 বছর। পরিবারের সদস্যদের প্রায় বলতেন, বড় হয়ে এমন কিছু করবেন যার জন্য তাকে নিয়ে সবাই গর্ব করবেন। আহনাফ জীবন দিয়ে কথা রেখেছেন। মাত্র 17 বছর বয়সে এতটা বড় হয়ে যাবে ছেলেটা, কে ভেবেছিল? পরিবারের মতো পাশে থাকা বন্ধুরাও আহনাফকে হারিয়ে গর্ব করতে চাননি। গেল 4 আগস্ট সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হয় আহনাফ। বিএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তিনি। 2025 সালে তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শুরু থেকেই সোচ্চার ছিলেন এই কিশোর। আহনাফের পরিবারে এখন কেবল হাহাকার। ঘরময় ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র বুকে চেপে ধরেই কাটে দিন। টিফিনে টাকা বাঁচিয়ে গিটারের জন্য একটি বেল্ট কিনেছিলেন আহনাফ। ইউটিউবে ভিডিও দেখে নিজে নিজে গিটার বাজানো শিখতেন। এই সব এখন কেবল স্মৃতি। ছেলের মৃত্যুতে কোনো মামলা করেনি পরিবার। সন্তানের রক্তের বিনিময়ে এখন তাদের চাওয়া একটি সুন্দর বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।